হুম, তাহলে কি প্রথমে ছিল রাশি কাকে বলে? ভাইজান তোমার ওই যে যা পড়া ছিল সেটা পড়ো। এই ভৌত জগতে, ভৌত জগৎ মানে আমাদের এই হ্যাঁ, তাকে রাশি বলা হয়। রাশি কয় ধরনের? কি কি? মৌলিক রাশি আর যৌগিক রাশি। মৌলিক রাশি কয়টি? কি কি? সময়, সেকেন্ড না, সময়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দীপন তীব্রতা। তারপরে হচ্ছে যৌগিক রাশি, তাহলে কোন কোনগুলা? দুই তিনটে লিখে দিচ্ছিলাম, যা সবগুলো যৌগিক রাশি। হ্যাঁ, কাজ, বল, ক্ষমতা, ঘনত্ব ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে এককে যাবো এখন একটু। একক, এককটা কি? হ্যাঁ, একক কি? তিন ধরনের। কি কি? এমকেএস, সিজিএস, এফপিএস। আর কি কি? হ্যাঁ, এমকেএস এর তিনটা কি কি? না মানে একক গুলো শুধু বলো। মিটার, মিটার, কেজি, সেকেন্ড। শুধু যদি একক গুলো বলে পড়ো, মিটার, কেজি, সেকেন্ড। তো বুঝতেছো কোনটা দৈর্ঘ্যের কোনটা। তুমি কি যা দোকানে বলবে যে আমার 1 কেজি 1 কেজি সময় দেন, না কি করবে 1 ঘন্টা সময় দেন, তাই তো? তো 1 কেজি ভর দেন না, হ্যাঁ এইভাবে করতে। তুমি কাছে আমার মানে 1 মিটার মানে 1 মিটার দৈর্ঘ্য না কয়া কবে যে আমার 1 কেজি ফিতা দেন, এভাবে কবে যে 1 কেজি ফিতা দেন, তাই তো? যাই হোক, আমরা তাহলে এখন পড়বো, আজকে পড়বো হচ্ছে পরবর্তী পৃষ্ঠার যাও। পরবর্তী পৃষ্ঠায় আছে আমাদের কিছু ডিস্টেন্স। ডিস্টেন্স এটা দূরত্ব, মিটার, দেখো ভর, কেজি আর সময় সেকেন্ড। এগুলো সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না। যে মাঝখানে দেখো আমাদের যে ছকে আছে না, কত নম্বর ছক? 14 নম্বর ছক, দেখছো? এগুলি সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না, পরীক্ষাতে ওইভাবে আসে না। তারপরে যারা যারা নিজ দায়িত্বে মানে নিকটস্থভাবে পড়ে নিতে চাও পড়ে নিতে পারো, না হলে দরকার নাই। আর ঠিক আছে, তারপরে দেখো পরিমাপের একক। পরিমাপের এককটা কিন্তু আমরা গতদিন পড়াচ্ছি। এই যে পরিমাপের এককটাই হলো 3 ধরনের, সিজিএস, এমকেএস আর এফপিএস। এফপিএস ফুট, পাউন্ড আর হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এখন আমরা পড়বো হলো এই বিষয়গুলো কি মানে কাকে বলে। ধরো উদাহরণস্বরূপ 1 সেকেন্ড, কেন আমরা এটাকে 1 সেকেন্ড বলতেছি, কেন আমরা এটাকে 1 মিটার বলতেছি। ঠিক আছে, নাম নাম তো বুঝতেছি, বাট এখানে প্রশ্ন হচ্ছে এটা কেন 1 কেজি। তুমি মানে স্ট্যান্ডার্ড একটা মান আছে না, একটা স্ট্যান্ডার্ড মান আছে, তো এই স্ট্যান্ডার্ড মানটাই আমরা এখানে পড়বো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ব্যাপার না, বাদ দাও। এখন চলে আসে যে পৃষ্ঠা নাম্বার 15-তে। এই দেখো এখানে পড়বা যে 1 সেকেন্ড কাকে বলে, 1 মিটার কাকে বলে, 1 কিলোগ্রাম কাকে বলে, 1 অ্যাম্পিয়ার কাকে বলে, 1 মোল কাকে বলে, 1 কেলভিন কাকে বলে, 1 ক্যান্ডেলা কাকে বলে। মানে পরীক্ষাতে এই সংখ্যাগুলো আসে যে 1 সেকেন্ড কাকে বলে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে এই কয়টা বিষয় মুখস্থ। একটু দাগ দিয়ে নাও, দাগ দিয়ে নাও। আছে, দাঁড়াও, আছে আছে, তোমারটা একটু ওইভাবে দেওয়া নাই, তোমারটা আসলে ভিতরে লোকায়িত অবস্থায় আছে। দাঁড়াও, কি পৃষ্ঠা মিসিং নাকি? না আছে, এই যে এই যে এই জায়গায় আছে, এই যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ড। না, ভিন্ন রকম হওয়ার কারণ আছে। ওইটা 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 এই এডিশনের আগের এডিশনের বই, এই এডিশনে এটা আপডেট নিয়ে আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সংজ্ঞা একই দেওয়া আছে। এর সংজ্ঞাটাই দেখো, এই বইয়ের সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া আছে, আর তোমার বইয়ের সংজ্ঞাটা দেখো এই লাইন আকারে দেওয়া আছে, মানে পাতা আকারে লাইন করে দেওয়া আছে, ওই জন্য। হ্যাঁ, অ্যাম্পিয়ার, এই দেখো সেকেন্ড, এই দেখো সেকেন্ড, দেখছো? এই যে শূন্য মাধ্যমে 1 সেকেন্ড, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে সেকেন্ড, দেখছো? এই যে শূন্য মাধ্যমে, এই দেখো, দেখছো? এটাই হয়েছে, এটা আলাদা করে ওরা আবার সব করছে। এই দেখো, এই সেকেন্ডের জন্য, এই সেকেন্ডের জন্য আলাদা দিচ্ছে এরকম ভাবে। যদি এই ধ্রুবকগুলো আমরা ভবিষ্যতে আরো আছে, আমরা তখন বলবো না, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি আগে বুঝাবো মূলত। সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে সিজিয়াম পরমাণুর, সিজিয়াম দেখো তো কত, পরমাণু নাম্বার কত? এটা 133। হ্যাঁ, এটা জানি মনে থাকে। সিজিয়াম 133 পরমাণুর দেখে এতটি স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে 1 সেকেন্ড বলে। স্পন্দন মানে কি? কামাকামি। 1 সেকেন্ডে সিজিয়াম পরমাণু অতগুলি স্পন্দন সম্পন্ন করে। সিজিয়াম
সিজিএম, সিএস থেকে সিজিএম, তাহলে 919,31,770টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, সমস্যা নাই, ওটা মিটার, ওটা মিটার। তারপরে দেখো মিটার, শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে 299,792,458 ভাগের 1 ভাগ সময় আলো যত দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। আচ্ছা, এখন এটা সাধারণতভাবে মুখস্থ করা এমনিতেই জটিল, ওই দেখা যায় যে ওইভাবে মুখস্থ থাকে না, তবে তোমরা একটু মাঝে মধ্যে পড়বে, পড়ে একটু মনে মেমোরাইজ করার চেষ্টা করবে এবং পরীক্ষার আগের দিন পড়বে, মানে পরীক্ষার আগের দিন পড়ে যাবে যাতে পরীক্ষার খাতার যা ঢেলে থুসতে পারো, তারপরে ভুলে যাচ্ছে যাবে। ঠিক আছে, এখন আমি বলতে পারতেছি না যে এটা আসবো, ধরো এরকম যে আসার সম্ভাবনা মাত্র 5%। হ্যাঁ, আসার সম্ভাবনা মাত্র 5%, বাদ দাও। তারে অ্যাম্পিয়ার, মোল, ক্যান্ডেল, যে পদার্থের পরিমাণ, তারপর হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে, এই বিষয়গুলো তাহলে সব পড়ে নিবে এটা। কিন্তু এই পাশে এসো, এই পাশে এসে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো এই ছক মুখস্থ করতে হবে, যেটা আমি গতদিন আমি বলছিলাম। হ্যাঁ, না ওটা ওইভাবে না, তোমরা যেভাবে পড়তেছো ওইভাবে না, আসলে মূলত পড়া লাগবে এরকম ভাবে। এক্সট্রা হলো 10 টু দি পাওয়ার 18, দেখছো, এক্সট্রা হলো ই 10 টু দি পাওয়ার 18, পেটা হলো পি 10 টু দি পাওয়ার 15, টেরা হলো টি 10 টু দি পাওয়ার 12, গিগা হলো জি 10 টু দি পাওয়ার 9, এই যে এইভাবে। অর্থাৎ তোমাকে বলবো ন্যানো কত, বলে 10 টু দি পাওয়ার 9 -9, তোমাকে বলবো মাইক্রো কত, 10 টু দি পাওয়ার -6, এই যে এরকম ভাবে। তোমাকে বলবো অটো কত, 10 টু দি পাওয়ার -18, ঠিক আছে, এই যে এইভাবে মুখস্থ করা লাগবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলি মিউ, মিউ ওই অক্ষরটা হলো মিউ, লেখে নাও, কারো যদি মনে না থাকে লেখে নাও, মিউ, মিউ, এরকম একটা অক্ষর আছে দেখো, মিউ, লেখে নাও ওখানে। হ্যাঁ, না না, ইংরেজি না, ওটা গ্রিক অক্ষর মিউ। ওই যে আমি সেদিনকে গ্রিকের ইতিহাস বললাম না, যে আগে গ্রিকরা এইভাবে, হ্যাঁ, ওদের থেকে কিছু অক্ষর আমরা এখনো রেখে দিছি, এটা গ্রিক অক্ষর মিউ বলা হয়। এখন তুমি যদি আলিফের, সরি তোমার সরি আর বাংলা কি, আমি কি মানে এর বাংলা কি, এটা কে কেমন, ওটা ওখানকার অক্ষর, মানে ওদের ল্যাঙ্গুয়েজের অক্ষর, এটা কোরিয়ান ভাষা আছে না, ওই চায়না ভাষা আছে না, জাপানি ভাষা আছে না, এরকম। আচ্ছা, তবে আমি পড়াটা একটু সহজ করে দিচ্ছি, সেটা হলো তোমরা বলতে পারো স্যার এটা মনে রাখার কৌশলটা কি। না না, এই যে পুরা পুরা ছকটা দেখো, আমি যেভাবে মনে রাখছি, হুট করে তোমরা হয়তো আমাকে ধরলে যে 10 টু দি পাওয়ার, ধরো মাইক্রো, স্যার মাইক্রোর পাওয়ারটাও একটু বলেন, তোমরা হয়তো মাইক্রোটা আমাকে বললা, স্যার মাইক্রোর পাওয়ারটা একটু বলেন আমাকে। আমি দেখো এইভাবে পড়বো, মানে আমি পার্সোনালি এইভাবে মুখস্থ করছি, সেটা হচ্ছে এক্সট্রা পেটা টেরা গিগা মেগা, দেখো এক্সট্রা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো, দেখো মাইক্রো এই অর্ডার আসছে না। হ্যাঁ, আচ্ছা, এক্সট্রা তাহলে হচ্ছে 20, দেখো এখানে কিন্তু মাইক্রো, এটা একটু মনে রাখা লাগবে, এটা হচ্ছে দেখো 18 পরে 3 করে কমে আনবে, দেখো 15, 12, ঠিক আছে, তারপরে কত 9, 6, 3, 2, 1, আবার 0, 1, 2, 3, 6, তাহলে এদিককার গুলো হচ্ছে প্লাস, এই যে যখনই 1 অতিক্রম করে তখন আবার হবো মাইনাস, তাহলে এই যে 1, 2, 3 আর এই যে -6, 3 এর পরে 6, 6 না, তাহলে হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার আমি মাইক্রো সমান লিখতে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, দেখো 10 টু মাইক্রো সমান 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে। মানে হ্যাঁ, তুমি এখন দেখো, এখন ধরা বলতে কি, যে এটা তো মূলত তোমার অঙ্কের ক্ষেত্রে লাগবে, একটা অঙ্ক প্রশ্নে আসছে, সেই ক্ষেত্রে তো তুমি হয়তো অঙ্কে তোমাকে মাইক্রো দিয়ে দিচ্ছে, তুমি মাইক্রোর হিসাবটা হয়তো নিয়ে আসতে পারতেছো না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা বিষয় চিন্তা করে বের করা লাগবে। চিন্তা করার ক্ষেত্রে তুমি সৃজনশীল প্রশ্নতে সময় পাচ্ছ না, না না, আলাদা, একটা দেখো প্লাস আর একটা হলো মাইনাস, দেখছো। যেরকম দেখো, তোমরা যদি আমাকে বলো স্যার মেগা কত বা গিগা কত, এই দেখো গিগা বা মেগা, গিগার জন্য আমি কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার কত লিখবো, দেখো আমি হিসাব করবো, এই যে এক্সট্রা পেটা টেরা গিগা, গিগা এখানে না, প্রথমে কত 18, 15, 12, 9,
দেখো গিগাতে 9 আছে। তিন করে করে কমে আসতেছে সবগুলা, দেখছো তো এই টেকনিকটা। এখন তোমার ক্ষেত্রে তুমি যেভাবে পারো, তুমি যদি মুখস্থ করো স্যার আমি এইভাবে পড়বো ডেকা কিলো মেগা গিগা টেরা পেটা এক্সা, এখন ওই যে 1 2 3 মানে তোমার ব্যাপার। প্লাসগুলো একসাথে মুখস্থ করলে, মাইনাসগুলো একসাথে সিরিয়ালে মুখস্থ করবে, তোমার ব্যাপার। বাট আমি এইটাকে আমার কাছে মনে হচ্ছে ঠিক, বা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা না, আমার কাছে এটা মনে হচ্ছে বুঝছো, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এটা একটু কয়েকবার পড়ে নাও, মানে 2 3 বার পড়ে নাও, যেন আমরা ঝামেলাতে না পড়ি। না ঠিক আছে, আমি এর উপরে ক্লিক করে নিয়েছিলাম, বেশি বুঝি তো, মানে বেশি বুঝলে যা হয়। আচ্ছা মাত্রা, মাত্রা ইংলিশ কি? ডাইমেনশন। আচ্ছা মাত্রা আমরা দুইটা বিষয় এখানে একটু হাইলাইট করি আগে। প্রথমত মাত্রা হলো ভিন্ন একটা জগৎকে বোঝায়, হ্যাঁ। আর একটা বিষয় মাত্রা হলো আমরা এই ফিজিক্সের যে হিসাব নিকাশগুলো আছে, দৈর্ঘ্য ভর বেগ সময়, এগুলো সম্পর্কে বোঝায়, ঠিক আছে। তা আমরা এইটাই পড়বো। আর আমাদের যে ভিন্ন একটা জগৎ, এই জগৎটা মনে করো যে অন্যরকম একটা চিন্তা ভাবনা, আমরা ওইদিকে যাব না, তবে একটা দেওয়া যায়, আইডিয়া দেওয়া যায়, সেটা হচ্ছে যে অন্য কোনো ক্লাসে শুধু আমি মাত্রা নিয়ে আলোচনা করবো, মানে ওই মাত্রাটা, যে মাত্রাটা হাইপোথেটিক্যালি হায়ার ডাইমেনশন যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা একটা ভিন্ন রকম একটা জগৎ, মানে তোমরা ক্লাস থেকে ভিন্ন রকম একটা জগতে মনে হয় প্রবেশ করবে, এরকম হয়ে যাবে ক্লাসটা। না মানে বিষয়টা ওরকম না যে তোমার কাছে আমি যে সেদিনকে আমি এই মাত্রা বুঝাবেন না যে কথাগুলো বলবো, তোমার কাছে এই বিষয়টা মনে হবো কি যে এটা কি স্যার আপনি কি আসলে বিষয়গুলো সত্যিই বলতেছেন আমাদের, নাকি আজকে আজকে কোনো কিছু মানে ইয়ে করে আসছে এই ক্ষেত্রে বিষয়। কিন্তু আসলে না, সবই ঠিক আছে, বাট এই জগৎটা তোমাদের কাছে একদম ভিন্ন একটা ইয়ার মতো মনে হবে, মানে পড়ার মতো মনে হবে। তে আমরা আপাতত আজকে পড়ার যে মাত্রাটা, সেই মাত্রাটা পড়বো। মাত্রা, মাত্রা বিষয়টাকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারি। সেটা হচ্ছে মূলত একটা যৌগিক রাশি, মৌলিক কয়টা রাশির সাথে সম্পর্ক, ঠিক আছে। কোনো রাশিকে প্রকাশ করার যে সূচক, সেই সূচকটাই হলো মূল করো যে মাত্রা। পরীক্ষাতে যে আসে মাত্রা কাকে বলে, লেখা কোনো রাশিকে প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। লেখে নাও প্রথমত। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ ডাইমেনশন, মানে মাত্রা কাকে বলে। না ওই যে নিচে ওগুলো লাগবে, সাইডে ছুঁয়ে দাও, নিচের ওগুলো তোমারই লাগবে। নাও লেখে নাও, মাত্রা কাকে বলে। মাত্রা কাকে বলে? মাত্রা তাহলে কাকে বলে? কোন রাশিকে প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয়, কোন রাশিকে প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। পানিটা ফেলে দিয়ে, আয়রন ওয়ালা পানি। তাহলে কোন রাশিকে কি করার জন্য? প্রকাশ করার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে মাত্রা বলে। আচ্ছা, টাইমের মাত্রা দেখো, টাইমের মাত্রা হলো টি। মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয়। মাত্রাকে কি দ্বারা প্রকাশ করতে হয়? থার্ড ব্র্যাকেট দ্বারা। আর হ্যাঁ অবশ্যই এগুলো লেখা মানে এগুলো মুখস্থ করা লাগবে। এই যে আজ থেকে শুরু হলো, জীবনে যতদিন ফিজিক্স পাবে এতদিন এই মাত্রা তোমার পিছাড়বো না, জানো। আর পরীক্ষা শিওর একটা হলো মাত্রা আসবে, ঠিক আছে। মানে এইভাবে প্রশ্ন, নিচের কোনটি সময়ের মাত্রা, বা নিচের কোনটি বেগের মাত্রা, নিচের কোনটি বলের মাত্রা, নিচের কোনটি কাজের মাত্রা, আসবই পরীক্ষা।
ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী। দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা হলো এল, সরণের মাত্রা এল। ঠিক আছে, এগুলো লিখে নাও। কি হলো, হচ্ছে না? ভরের মাত্রা এম, ভরের মাত্রা কি? এম। এটা ও মাত্রা, মানে মাত্রা কি, ধরো ভরের মাত্রা নিচের কোনটি? এম, ওই অপশনে দেওয়া দেওয়া থাকবে, বুঝছো? দুটাই এল, দৈর্ঘ্যেরও এল, সরণেরও এল। হ্যাঁ, ও পরীক্ষার তো আর যারা দিব ওরা তো জানেই যে ঘটনাটা কি, তাই না? তোমাকে হয়তো দৈর্ঘ্যের মাত্রা দিলেও এল লিখবা, সরণের মাত্রা দিলেও এল লিখবা। আবার দূরত্বের মাত্রাও কিন্তু এল, ঠিক আছে, এর সামনে লিখে রাখো। দূরত্ব, দূরত্বের মাত্রাও কিন্তু এল। সরণ, সরণ লেখো, দাও ইচ্ছা, তোমার ইচ্ছা। সরণের মাত্রাও কি? এল। আচ্ছা, প্রকাশটা আমি লিখে দেব। টাইমকে প্রকাশ করা হলো ছোট হাতের টি দ্বারা, এটা হলো মাত্রা, আর এটা হলো হচ্ছে প্রকাশ। দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা, সরণকে প্রকাশ করা হয়, দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, সরণকে প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা। ঠিক আছে, ভরকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের এম দ্বারা। পেঁয়াজ ঝাল লাগে না, বড় হাতের গুলা কিন্তু মাত্রা, আর ছোট হাতের গুলা কিন্তু ডিতে হলো দূরত্ব, ডিস্টেন্স মানে দূরত্ব, এসতে হলো সরণ, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। ঠিক আছে, আর মাস মানে হচ্ছে ভর, সেই মাস থেকে আসছে এম। ফোর্স মানে বল, সেখান থেকে আসছে এফ। ওয়ার্ক মানে কাজ, সেখান থেকে আসছে ডাব্লিউ। এরকম আছে, সবগুলো আমি লিখে দেবো। এল। তারপর হচ্ছে বেগ, বেগ হলো ভি, বেগের মাত্রা হলো এম এল টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান। আর বেগকে, বেগের হলো প্রকাশ হচ্ছে ছোট হাতের ভি দ্বারা। বেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? ছোট হাতের ভি দ্বারা। দেখো, বেগকে প্রকাশ করা হয় ছোট হাতের ভি দ্বারা, এল টি মাইনাস ওয়ান। বলতে পারবে বেগকে কেন ভি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে কেন ভি দ্বারা প্রকাশ করা হয়? ভেলোসিটি মানে বেগ, এই জন্য। হ্যাঁ, আর তারপরে হলো এ, ত্বরণ। ত্বরণ হচ্ছে, ত্বরণকে প্রকাশ করা হচ্ছে এল টি মাইনাস টু দ্বারা। ত্বরণকে প্রকাশ করা কি দ্বারা? এল টি মাইনাস টু দ্বারা, মাত্রা। আর এটার হচ্ছে প্রকাশ হচ্ছে এ, না, প্রকাশ হচ্ছে এ, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, যেরকম দেখো এইটার একক হচ্ছে এ, তুমি যদি এককের সাথে লিখে দাও, এটা হচ্ছে এস, এটার একক হচ্ছে মিটার, এটার একক মিটার, এটার একক হচ্ছে কেজি, এটার একক হচ্ছে এম এস মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এম এস মাইনাস টু। মাত্রা, ও মানে এটা তো টপিক্সের নাম, এটাও মাত্রা। এটা হলো এগুলা মাত্রা, এটা প্রকাশ, এটা হলো একক। কি হলো তোমার? শেষ? শেষ? তে বসেছো গা? কটা বাজে? কটা বাজে? ঘড়ি, ঘড়ি নেই কারো কাছে? বের করো তো, দেখো তো কটা বাজে। আচ্ছা, করো। ওই কলম একটু কালি কম আছে আজকে, কালকে কলম নিয়ে যাবো মনে হয়। প্রকাশ টি, হ্যাঁ, মানে কলম কালি এক প্যাকেট নিয়ে আসা লাগবে, আনমনি। এখানে এক প্যাকেট রেখে যাওয়া লাগবে, তাছাড়া প্রতিদিন কালি তোলার জন্য ঝামেলা। হ্যাঁ,
হ্যাঁ মাঝখানেরটা ওই থার্ড ব্র্যাকেট সহ, মানে মাত্রা হলে এটা 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 মানে সহ, ঠিক আছে। আর খালি থার্ড ব্র্যাকেট কি বল? খালি খালি থার্ড, ওটাকে প্রকাশ করার মাধ্যম, মানে মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হয়। তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করতে হয়। আচ্ছা, তাহলে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগকে কি দ্বারা প্রকাশ? বেগকে কি দ্বারা, কেন ভি দ্বারা প্রকাশ করা হয়? ভেলোসিটি। এই দেখ আমি বলি, আর একবার বলে দিই, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ওই জন্য এ। ভেলোসিটি মানে বেগ, ওই জন্য ভি। মাস মানে ভর, ওই জন্য এম। ত্বরণের ইংলিশ মানে হ্যাঁ হ্যাঁ, অনেকটা ইংলিশ নাম থেকে নিয়ে আসা ইংলিশ হয়েছে। নামের ফার্স্ট অক্ষর আর ডিতে হচ্ছে ডিস্টেন্স, এসতে হলে ডিসপ্লেসমেন্ট। যদিও ডি দিয়েই শুরু হয়, তারপরে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, তো ওই জন্য ওখান থেকে নেওয়া হয়। লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, আর টাইম, টাইম হচ্ছে সময়, ওই এককটা হলো সেকেন্ড। ম্যাথ জানি লাগে না? এল, হ্যাঁ ছোট হাতের এল। একটু পড়ে নাও, এটাও মুখস্থ করো। হ্যাঁ, এই যে শুরু, গত দিনের ক্লাসটা কিন্তু মুখস্থ শুরু হয়েছে পড়া, নিজ দায়িত্বে মনে করে পড়ে যাওয়া লাগবে এখন।